বিয়েবাড়ি হচ্ছে আমাদের বাড়ির মানে মুখে ঢোকার সময় বিয়ে। বাঁধাকপি, ফুলকপি, আলু সমস্ত কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিনা দেখে নিচ্ছে, নিয়ে যাচ্ছে। আর আমি আর সকালবেলা ঘুম থেকে উঠেই আগে চলে এসেছি ব্যালকনির কাছে। সকালবেলা আজকে স্নান করিনি, কারণ কদিন ধরে সকালবেলা স্নান করে না আমার বেশ ভালো ঠান্ডা লেগে যাচ্ছে, ওই জন্য আজকে সকালে স্নান করিনি। না, বাসি জামা কাপড়গুলোকে ছেড়ে নিয়ে ধুয়ে দিয়ে এখানে শুকনো করতে দিই। আর আমাকে তো দিনে এখন বলতে গেলে যদি সকালে না স্নান করি 4খানা নাইটি ধুতে হবে, মানে একটা হচ্ছে হাউস কোট, একটা নাইটি, আবার এখন একটা নাইটি পরছি, আবার একটা হাউস কোট পরে আছি, এটা আবার স্নান করার সময় ধুয়ে দিতে হবে। মানে রান্না বান্না করবো, ঘর দালান ঝাড় দেবো, মুছবো, বিছনা গোছাবো, এইসবগুলো কাজ করার পর তখন এটা আবার আমার রাত্রিবেলা এসে আর পড়তে ভালো লাগবে না, কিংবা স্নান করে আর পড়তে ইচ্ছা করবে না। ওই জন্য মানে এখন 4টে করে ধুতে হবে। কারণ শীতকালে মানুষ বলে যে কাজ, মানে শীতকাল ঋতুটা খুব ভালো, বুঝতে পারলে তো? আমি ঠিক বোঝাতে পারছি কিনা জানি না, ঋতুটা খুব ভালো, কিন্তু কাজ কিন্তু প্রচুর থাকে, প্রচুর কাজ থাকে তোমার। এক তো সোয়েটার চাদর গায়ে দাও, সেটা একটা থাকে, সেগুলো গোছানো থাকে। তারপর বিছনাতে তোমার এবারে আরও 2 দিন পরে লেপ কম্বল সব বেরিয়ে যাবে, ওগুলোকে গোছাও, মানে 4ডি কাজ থাকে শীতকালে সকালে। আর শীতকালে কি বলো তো, বাইরেটাতে এত ঠান্ডা লাগে, মানে তোমাকে কি চাপা দেবে তুমি বুঝতে পারবে না। কারণ আরেকটু ঠান্ডা পড়ুক আমাদের এই দিকটাতে, পুকুর আছে তো। আজকে সকালবেলা এই দেখো এখানে একটা গাড়ি এসেছে, এখন অঘ্রাণ মাসের বিয়েবাড়ির সিজন গো, প্রচুর মানে বিয়েবাড়ি হচ্ছে আমাদের বাড়ির মানে মুখে ঢোকার সময় বিয়েবাড়ি হচ্ছে। তুমি মাঝে দেখতেছো তো এখানেও বিয়েবাড়ি হচ্ছে। আর এই দেখো এই সব মানে রাত্রির থেকে সব কাজকর্ম রেডি করছে, গেট সাজানো হচ্ছে, হ্যাঁ সমস্ত কিছু রেডি করে এই ট্রাকে করে নিয়ে চলে যাবে, মানে এই লরিটা করে নিয়ে চলে যাবে, দিয়ে গেট ফেট সাজাবে, যেমন বিয়ে বাড়িতে সাজায় গো। নিচে একটা গোডাউন রাখা রয়েছে, ওইখানে সমস্ত কিছু মাল থাকে। আর আমি এখানে গাছে একটু জল দিয়ে নিচ্ছি। আমার তো এখন চন্দ্রমল্লিকা ফুলের গাছটাতে না খুব সুন্দর ফুল আসবে জানো তো, বেশ ভালো মানে হয়েছে, কুড়ি এসে গেছে গাছেতে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার শুক্রবার, ঘড়ির কাঁটা এখন 7টার ঘরের কাছাকাছি হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, কিন্তু উঠে ভাল লাগছিল না, চোখটা যেন সেই জুড়ে যাচ্ছিল। ওই জন্য বসে বসে একটুখানি হালকা এক্সারসাইজ করলাম, করে তারপর বাসি জামা কাপড়গুলো ধুলাম, ধুয়ে মেলে দিয়ে এলাম, গাছে জল দেওয়া হলো। এবার রান্নাঘরে এসেছি, কালকে বললাম একটুখানি সবজিগুলো কেটে রাখবো, সেগুলো কাটা হয়নি, দেখো না পড়েই আছে, এখানে শুকনো হয়ে গেল যেন পালং শাকটা। ওই একটুখানি এখন কাটি পালং শাকগুলো কেটে আর রান্না করবো। কি করবো বুঝতে পারছি না এখন। ওই পালং শাক দিয়ে ভাবছি বাঁধাকপি দিয়ে একটু চচ্চড়ির মতো করবো, আর তোমার করবো ডিমের ঝাল করবো। তো চলো আগে সবজিগুলো কেটে নিই, কেটে নিয়ে তারপরে ক্যামেরাটা অন করে আসছি, কারণ এই ফ্রিজটা খুলে দাঁড়িয়ে পড়লাম, সবজি বার করবো না দাঁড়িয়ে পড়লাম। তো চলো, আর বাইরে এখন তো বিয়েবাড়ির সিজন চলছে, আর নিচে সেই ডেকোরেশনের যে কাজগুলো হয়, মানে বিয়েবাড়ির ওই ডেকোরেশনের কাজগুলো হয় বলে সকালবেলায় অত বড় গাড়িটা এসেছে, নিচে সমস্ত মালগুলো গুছিয়ে নিয়ে যাচ্ছে। এখন বিয়েবাড়ি, এখন এই অঘ্রাণ মাসে প্রচুর বিয়েবাড়ি হচ্ছে। মানে কালকেই আমাদের সেন্টারের সামনে একটা বউ এলে দেখলাম, বেশ ভালো লাগে দেখতে বিয়েবাড়ি ব্যাপারটা। আর সেদিনকে আমাকে সেই এটার সঙ্গে একটা মধু দিয়েছিল ফ্রি, ছোট্ট মতো, কি কার সঙ্গে দিয়েছিল আমার মনে নেই এখন, আর কার সঙ্গে মধুটা ফ্রি দিয়েছিল একটা। যাই হোক, তো চলো এখন একটু গরম জল করে দিয়ে একটুখানি মধুটা আছে, এখন মধু দিয়ে খাই, খেয়ে আর ওই সবজিগুলো কেটে রান্না করি। পালং শাক, বাঁধাকপি, ফুলকপি, আলু সমস্ত কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে হচ্ছে পাস্তার জন্য সবজি কেটে নিয়েছি, আলু, বিম কড়াই আর হচ্ছে তোমার গাজর। এখানে পাস্তাটা বার করে রেখেছি, এখানে পেঁয়াজটা কেটে রেখেছি, এখানে ডিমটাকে ফাটিয়ে রেখেছি। আর এটার মধ্যে কি আছে বলো দেখি, ধনে পাতা। ধনে পাতাটাকে দেখো এইভাবে রেখেছি বলে ধনে পাতাটা দেখো যেমনকে তেমন আছে, একদম টাটকা হয়ে আছে, দেখতে পাচ্ছ? এইভাবে না টিস্যুর মধ্যে ধনে পাতা জড়িয়ে রেখে দিলে এই বক্সে করে না ধনে পাতাগুলো খুব ভালো থাকে। তো এখান থেকে দুটো ধনে পাতা বার করে নেবো, তার আগে ওই জন্য তোমাদেরকে শেয়ার করলাম। দেখো একদম যেমন হয় তেমন ধনে পাতাগুলো রয়েছে, পুরো মানে পুরো টাটকা। আবার ঠিক এইভাবে এরকম চাপা দিয়ে একে মমি করে রেখে দিতে হবে। ব্যাস, পাস্তাটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। আর এটা আমরা তেলেতে কি জল ছিঁড় পড়েছে, সবা করছে, তার একটু নুন দিয়ে দিচ্ছি যাতে না ছিটকায়। বড়িগুলোকে ভেজে নেব, বড়ি ভাজলে কি হয় বড্ড তেল লাগে।
সকালে সব রকম সবজির একটা আলাদাই যেন কালারফুল হয়, দেখো কত সুন্দর কালার লাগছে। জয়ার নতুন পৃথিবী থেকে কমেন্ট করে জানিয়েছো, মৌ কমেন্ট করে জানিয়েছো ভালো হয়েছে, আর প্রদ্যুৎ বিশ্বাসের চ্যানেল থেকে জানিয়েছো তোমার নামটা আমি আজকে জানতে পেরেছি, তোমার নাম হচ্ছে মিঠু, এবার থেকে তোমাকে মিঠু বলেই ডাকবো, ঠিক আছে? আর তুমি বলেছো 8:30 থেকে তুমি বেরিয়ে যাও আর 9টার সময় তুমি পাঞ্চিং করো। হ্যাঁ, তোমার একটু টাইমে পাঞ্চিংয়ের ব্যবস্থা আছে, তো তোমাকে টাইমে ঢুকতেই হবে। আমার তো ওইসবের ব্যাপার নেই, আমি তো একটা ছোটোখাটো কম্পিউটার সেন্টারে কাজ করি, সেরকম তো মাইনেও নয়, আর তোমার সেরকম পাঞ্চিং কোথা থেকে আসবে? আর তুমি যে এখানে থাকো মুম্বাইতে, ওখানকার লাইফস্টাইলটাই আলাদা, আর আমাদের এইখানে হাওড়ার লাইফস্টাইলটা পুরোটাই আলাদা, তাই না? আর আজকে তোমার রান্না করছি পাস্তার মধ্যে দিচ্ছি ওই রামেনের মশলাটা ছিল, সেই রামেনের মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তনুর জন্য রেখে দিয়ে যাবো একটা টিফিন টিপে করে, ও মানে বেলাতে 10টার সময় করে ওটা টিফিনটা করে নেবে। জানোই তো টিফিন না করে রেখে দিয়ে গেলে ওর টিফিন খাওয়াও হবে না, আর ওই টিফিন টিপে করে ভরে রেখে দিই। আজকে একটু পাস্তাতে ধনে পাতাও দিচ্ছি, তনু বলছিল পাস্তাটা নাকি খুব ভালো খেতে হয়েছে। আমি কালকে রাত্রিবেলা বলছিল একটু পাস্তা খাবো, বলছি না রে বাবা, এত রাত্রিরে পাস্তা খাস না, আমি তোকে সকালবেলা করে দেবো খন। আর আজকে একটু ফুলকপি দিয়ে তোমার বাঁধাকপি দিয়ে সব দিয়ে আজকে একটু পালং শাক করবো, একটু বড়িও ভেজে রেখেছি যেহেতু। আর পালং শাকের তরকারিটা যে খুব সুন্দর খেতে হয়েছিল, যেমন গোটা রান্নাই হয় ঠিক ওরকম চচ্চড়িটা হয়েছিল, বেশ ভালো লাগছিল খেতে। পালং শাকটা এখানে করে বসিয়ে দিয়েছি, মোটামুটি সেদ্ধ হচ্ছে, ভাতটা এখানে ফুটে গেছে। বাসনগুলো যে কটা করেছিল রান্না করার সময় সেগুলো সব মেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। টুনুর পাস্তা হয়ে গেছে, এখানে বড়ি দুটো ভাজা রেখে দিয়েছি ভাত দিয়ে খাওয়ার জন্য। আর আজকে 2টো ডিম ছিল মাত্র, একটা ডিম পাস্তায় দিয়েছি, একটা ডিম ওখানে পেঁয়াজ একটু ধনে পাতা কুচিয়ে রেখে দিয়েছি, ডিমটা রেখে দিয়েছি। ওকে বলবো যে দুপুরবেলা একটু ভেজে খাবি, ওই জন্য ডিমের ঝাল করবো বলেছিলাম, ডিমের ঝাল আজকে হবে না এখন। আর এখন এই ডিম কড়াইয়ের এই জায়গাটা একটু ভেতরে ঢুকিয়ে রাখি, দিয়ে একটুখানি বানাবো, কফি বানাই, কফি বানিয়ে একটুখানি বসে খাই, দিয়ে তারপর ঘর দালানটা করবো, মুছে পরিষ্কার করবো। সোফা ফোফার কভারগুলো এদিক ওদিক হয়ে আছে, এগুলো একটুখানি ঠিকঠাক করি, টান করে রাখি, দিয়ে তরুণকে একটু ডাকি, দেখে আমি কফিটা বসাতে যাই। ওই 3বার ডাকলাম, আর ডাকবো না বলে দিলাম। আমি তাহলে নিজে কপি করে খেয়ে নিচ্ছি, তারপরে চান করতে যাবো, করে তারপরে পুজো করবো। কত চেঁচাচ্ছে দেখো খালি, কি বলছিস? হ্যাঁ আমি তো দাঁড়া বলছি তো। বাইরেটা বেশ এখন হাওয়া চলছে, ঠান্ডা, গ্রীষ্মকালে তবু গায়ে ঠান্ডা হাওয়াটা, মানে হাওয়াটা গায়ে লাগে না, শীতকালের হাওয়াটা আবার কিন্তু গায়ে লাগে, জানো তো, এটা হচ্ছে নিয়ম প্রকৃতির। গ্রীষ্মকালে মানে হাওয়া চলে গায়ে লাগবে না, শীতকালের হাওয়াটাই গায়ে লেগে কাঁপুনি এসে যাবে। তো চলো আমি একটু গরম কফি বসিয়ে দিই। শীতকালে একটুখানি সকালবেলা কফিটা না শেয়ার করতে পারলে তোমাদের, কিংবা চা না শেয়ার করতে পারলে দিনটা শুরুই হয় না, তাই না? এই সবে ঘুম থেকে উঠলো, আমি একটু কফি খাই, এখন 8টা 10 বাজে। মুখ ফুক ধুক, ওকে আলাদা করে কফি করে দেবো। শাকটা প্রায় রেডি হয়ে গেছে, শাকের মধ্যে খালি একটুখানি গরম মশলা দিয়েছি, একটুখানি ঘি দিয়েছি খালি সেন্টের জন্য, একটু ভাজা মশলা দিয়েছি, ব্যাস। আর কিছু আজকে রান্না সেরাম হয়নি। আর এখন এই ঘরে চাদরটাকে তুলে দিয়েছি, চাদরটা আজকে কাচবো না, কালকে কাচবো, কিন্তু চাদরটাকে তুলে আজকে আবার একটা অন্য চাদর, কাঁচা চাদর একটা পেতে পরিষ্কার করে দিলাম। সকালবেলা কি বলতো, আমি এইসব কাজগুলো যদি না করে যেতে পারি না, আমার যেন কীরকম হয়, সেন্টারে গিয়েও আমি সেই যেন মন টিকতে পারবে না আমার, ঘর দোরগুলো অগোছালো হয়ে আছে, কেমন বাজে দেখাচ্ছে, এইরকম মনে হয় জানো তো। যার জন্য আমি অনেক সকালে উঠি, আমি একদিন 4:30 সময় উঠি ঘুম থেকে, ঘুমোতে যাই প্রায় 2টো 1:30, কারণ আমার এডিট করে শুতে আমার অনেকটা রাত্রি হয়ে যায়, কারণ আমি খেয়ে দিয়ে উঠে ভিডিও শেষ করি তো তোমার রাত্রি 11টায়। রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাচ্ছি, আবার সন্ধ্যাবেলা এসে দেখা হবে। টিফিন নিয়ে নিয়েছি, এখানে নোংরাটা নিয়ে নিয়েছি, একদিকে আনাজের খোসা দিল বলে যাওয়ার সময় নিয়ে যাবো। তো আসছে এখন, টাটা। চাবি দিয়ে দেবো। তনুবুড়ি সন্ধ্যে দিচ্ছে, সকালবেলা পুজোটাও আজকে তনুই করেছে, কারণ আমার আজকে একদম সময় হয়নি সকালবেলা পুজো করে যাওয়ার। আজকে তনুই সমস্ত ঠাকুরের ফুল টুল ফেলে গুছিয়ে ঠাকুরকে খেতে দিয়েছে, গোপালদের স্নান করিয়েছে, বাকি ঠাকুরদের স্নান করিয়ে পুজো করেছে। আজকে সন্ধ্যেটা এখন ওই দিচ্ছে, আমি তুই সন্ধ্যেটা দে, আমি ততক্ষণ চাটা মানে কফিটা বসাই, তুই তো পড়তে যাবি আবার দেরি হয়ে যাবে। তো বললো তাহলে তুমি কফিটা করো, আমি তাহলে সন্ধ্যে দিয়ে দিচ্ছি। সকালে আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, একসঙ্গে চা খাবো বলে, তুমি পড়তে যাবে একটু পরে। চলো, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আমারও কফি রেডি হয়ে গেছে। আর আজকে কফির সঙ্গে নিয়ে এসেছি গরমা গরম সিঙ্গাড়া, গরম গরম বিক্রি ছিল ওখানে, দেখে আর লোভ সামলাতে পারিনি।
গরম গরম সিঙ্গারা নিয়ে এসেছি। কফি দিয়ে দারুণ জমে যাবে যে সন্ধ্যেটা। চলো, তুমি কাহা পার হো, আ যাও। সকালবেলা পাস্তাটা কেমন হয়েছিল? আর একটা লাইট জ্বালা না, একটা লাইট জ্বালিয়ে রেখে দিয়েছিস, কেমন যেন কালো কালো দেখতে হয়ে গেল। হ্যাঁ এই তো, ভেরি গুড। দরজাটা দিয়ে দে। তনু এখন রেডি হয়ে যাচ্ছে পড়তে। বাইরেটা বেশ ভালো ঠান্ডা আছে, তোমাদের সকালবেলায় বলছিলাম বেশ ভালো হাওয়া চলছে আজকে, আর ওই জন্য সোয়েটার, টুপি, মাফলার সব পরে নিয়েছে তনু। আর এই বইগুলো ঠিকঠাক করে নিয়েছে কি না দেখে নিচ্ছে, নিয়ে যাচ্ছে। আর আমি ক্যামেরা সাউন্ডটাকে অফ করে রেখে দিয়েছি, কারণ সামনে আমাদের একটা গান বাজছে তো, খুব জোর জোর মাইক চলছে, ওই জন্য সাউন্ডটাকে অফ করে দিয়ে তোমাদের সঙ্গে বাড়িতে এসে একটুখানি কফি করলে তখন খেলাম, তনু পড়তে গেল। তারপর আমি এই কম্বলের ভেতরে, এই যে কম্বলটা পাতা রয়েছে, কম্বলের ভেতরে বসে বসে এডিট করছিলাম। হ্যাঁ, একটুখানি যে এডিট করে নিয়েছি, বসেছিলাম কম্বলের ভেতরে। এবারে যে বাইরে যাবো না, কি ঠান্ডা লাগছে। আর এই যে চাদরটা গায়ে দিয়েছি, এই চাদরটা তখন আমি ক্লাস 8-এ পড়ি। আমার বাবা তখন, আমার বাবা সরকারি চাকরি করতো, তখন কারখানার ওখানে বাবার একটা বন্ধু বিক্রি করতো, তখন এই চাদরটা নিয়ে এসে দিয়েছিল। তখন এই চাদরটা পেয়ে আমি কত আনন্দ করতাম, সারাদিন চাদরটা গায়ে দিতাম। সেই চাদরটা দেখো এখনো পর্যন্ত ভালো আছে, আর আমি এখনো পর্যন্ত গায়ে দিই। একদম দেখো, যেমন জিনিস তেমন। তখনকার দিন এই চাদরটা অনেক টাকা দাম নিয়েছিল। হ্যাঁ, তা দেখো জিনিসটা ভালোই আছে এখনো। এখন আমিও গায়ে দিচ্ছি, তনুও গায়ে দিচ্ছে। তনু বলি, তনু এটা আমার বাবা দিয়েছে কিন্তু। তনু খালি কি যে জিনিসটা আমার বাবা দিয়েছে বলি, যে জিনিসটাই গায়ে দেবো খালি বলে আমার বাবা দিয়েছে, আমার বাবা দিয়েছে। আমি বলছি হ্যাঁ, এটা আমার বাবা দিয়েছে কিন্তু। হ্যাঁ, তো চলো ওখানে যাই রান্নাঘরে। ও হো, দাঁড়াও, আমি আমার ফোনটা নিয়ে যাই। এটা হচ্ছে আমার সর্বকালের সঙ্গী, জানো তো। এই ফোনটাতে আমি এখন একটুখানি ব্লগ চালাই, একটু কন্ট্রোভার্সি ভিডিওগুলো দেখি। আর খুব হাসি পায় কন্ট্রোভার্সি ভিডিওগুলো দেখতে, যা হচ্ছে না ইউটিউব নয়, একে ওকে যে যা পাচ্ছে বলছে, ওইগুলো দেখি। দেখতে দেখতে আটা মাখবো, মেখে রুটি করবো। আর রেগুলার যা কাজ, বেসিনের মধ্যে এক ছোলা বাসন পড়ে আছে, এখানে বাসন ধোয়া আছে, সেগুলো তুলবো, ওগুলোকে মাজবো। সকালবেলা তনুকে ডিম ভেজে খেতে বলেছিলাম, ও ডিম ভাজা খায় না, ডিমও পড়ে আছে, আর ধনে পাতা পেঁয়াজ সবই পড়ে আছে। দেখো খাইনি, বলছি আমি খাইনি, বড়ি ভাজা দিয়ে শাক চচ্চড়ি দিয়ে খেতে খাওয়া হয়ে গেছে। শাক চচ্চড়িটা যে কি ভালো হয়েছিল, খুব সুন্দর হয়েছিল শাক। আমি যখন মানে নিয়ে গেছি না সেন্টারেতে খাবো বলে বার করেছি, নিয়ে ভাত দিয়ে মেখে বলছি শুধু শাক চচ্চড়ি আর বড়ি ভাজা নিয়ে এলাম। লাস্টে পরে দুটো বড়ি ভাজা খেয়ে নেবো। ওরা শাক চচ্চড়ি দিয়ে এখন মাখছি, এত সুন্দর লাগছিল খেতে। ওরা একদিন গোড়া রান্নার মতো করে খেলে হেভি লাগে। ওর মধ্যে যদি আজকে কড়াই ছুটি দিতাম আরো ভালো হতো, আর যদি মটর কড়াই একটু ভিজিয়ে দিতাম তাহলে আরো টেস্ট হতো খেতে। তো চলো এখন একটুখানি রুটি করবো। আলু ফুরিয়ে গেছিলো, আলু নিয়ে এসেছি আজকে আসার সময় কিনে। সবজি বাদে সেরাম কিছু নেই, ফুলকপি পড়ে আছে খালি। আর কিছু নেই, দেখি ফুলকপি আলু ভাজবো, রুটি করবো, এরম করবো নাকি ভাবছি। তনু আর ভাজা দিয়ে খুব একটা রুটি পছন্দ করে না, ও বলে ভাজার থেকে তুমি একটু তরকারি করো। তরকারি আমার আবার ভালো লাগে না রুটি দিয়ে খুব একটা। সবজি ফুলকপি আলু ভাজা পেঁয়াজ দিয়ে করলে ভালো লাগে খেতে রুটি দিয়ে। ওইরকম ভাবে একটু ফুলকপি দিয়ে আলু দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে ভাজি, গরম গরম ভাজা রুটি করি। চলো আমি এখন এই ফোনেতে চালাই ব্লগ চালিয়ে কিংবা কন্ট্রোভার্সি চালিয়ে এখানে লাগিয়ে রেখে দেবো, দিয়ে একটার পর একটা কাজ করি, করে তারপরে তোমাদেরকে আর দেখাচ্ছি রাতে আমি কি রান্না করলাম। ঠিক আছে, রাতে আর ফুলকপি আলু ভাজা তোমাদের সঙ্গে আর ভাজা ভুজিয়া শেয়ার করছি না, যখন হয়ে যাবে তখন তোমাদের দেখাবো আমি কি খাচ্ছি। হয়েছে, আর এখানে হয়েছে তোমার কিসের একটা ছাপ পড়ছে, ও আয়নার। ফুলকপি আলু ভাজা কাঁচা লঙ্কা দিয়ে করেছি। এই যে কাঁচের একটা রিফ্লেকশন এই দেয়ালে পড়ছে, এইখান থেকে এই ভিডিওতে আসছে। কাজটা কি সুন্দর হয়েছে না। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, গ্যাস মুছে নিয়েছি, রান্নাঘরের কাজ পর্যন্ত সেরে নিয়েছি, এমনকি রান্নাঘরটা ঝাড় দিয়েও পরিষ্কার করে নিয়েছি। লাইট এখন অফ করে দিই, দিয়ে এখন একটু বসি, তনু আসলে খাবো। আমি বসে বসে কি করবো, এখন একটু এডিট করি। এখন ঘড়ির কাটা তোমার বাজে ওই কটা জানো, দেখি ওই 11:30 বাজে। তনু চলে আসবে, এক্ষুনি চলে আসবে। তনুকে একটা ফোন করি কোথায় আছে দেখি, ও এলে খাবো। ও বলছিল মোমো নিয়ে আসবো, আমি দেখ কি করবি, রুটি তো আমি করেছি, আর মোমো দিলে মাত্র 6 পিস দেয়, ও খেয়ে পেট ভরবে নাকি রাত্রিবেলা। আর যে জন্য 3টে রুটি করি, ছোট্ট ছোট্ট পাতলা পাতলা করে 3টে রুটি করেছি। যদি মোমো নিয়ে আসলে খেয়েও, রুটি যদি খায় একটা একটা খেলে খাবে, একটা থাকবে, তাহলে কোনো অসুবিধা নেই, কালকে আমি খেয়ে নেবো। আর যদি না নিয়ে আসে তাহলে ও দুটো আমার একটা হয়ে যাবে। আর
একটু আছে, শাকের তরকারি আছে এইটুকু মতো। ওটা যদি বাড়িতে একটু গরম করে মুড়ি দিয়ে খাবো। এখন গরম করিনি, ওটা ফ্রিজেতেই আছে। কারণ গরম করো, মোমো নিয়ে চলে আসবো, তারপরে আবার ওই গরম অবস্থায় আবার ঠান্ডা করো, আবার ফ্রিজে ঢোকা অনেক ঝামেলা। আজকে বার করে যদি নিয়ে আসে তাহলে বার করবো না, যদি না নিয়ে আসে তাহলে একটুখানি শাকের তরকারি বার করে মুড়ি দিয়ে খাবো। শাকটা এইটুকু পড়ে আছে, ওইটুকুটা দিয়ে মুড়িটা দিয়ে খাবো। শাকের তরকারিটা যে ভালো হয়েছে না, কতবার বলছি তোমাদেরকে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। একা বসে থাকি তো, ওই জন্য ঘরে যাইনি, রান্না বান্না করে সব গ্যাস ফ্যাস পরিষ্কার করে মুছে এখানে বসে রয়েছি। ভাল লাগে না একা থাকলে। কি বলতো, যত রাজ্যের মাথার মধ্যে যত মানে এটা ওটা চিন্তা না, মাথার উপরে একদম জাম করে ফেলে, জানো তো। ওই জন্য ভালো লাগে না একা থাকতে। ওই এখন একটু বসে বসে এডিট করে ফেলি। আর ওই মোবাইলটাকে দেখছিলাম তো কন্টিনিউ, দেখতে দেখতে চার্জও ফুরিয়ে গেছে ওটার। আবার ওটাকে চার্জেও দিয়েছি, ঘরের ভেতরে মশা মারা ধূপ দিয়েছি বলে ঘরের দরজাটাকে খুলিনি, নাহলে এক্ষুনি সব মশা হু করে ওর ভেতরে ঢুকে পড়বে। তো চলো, যতক্ষণ ক্যামেরা অন থাকবে আমি বকতেই থাকবো। তুমি যদি মোমো নিয়ে আসে তাহলে শেয়ার করবো, যদি মোমো না নিয়ে আসে তাহলে আজকে আর শেয়ার করবো না। এখানেই ভিডিওটা এন্ড করে দিলাম। ক টাকা মোমো রে এটা? 50 টাকা। কপিস দিয়েছে, কপিস দিয়েছে দেখি, 1 পিস 5 পিস দিয়েছে। 5 পিস আছে? হ্যাঁ, ক পিস দেয়? 6 পিস দেয় নাকি? 6 পিস দিয়েছে। তাহলে 5 পিস দিয়েছে কেন? কি জানি, পার্সেল করেছে বলে। পার্সেল বলে? ঠিক আছে, এতে স্যুপ আছে। আমাকে দিতে এটা স্যুপ দিয়েছে, স্যুপটাতে কর্নফ্লাওয়ার দিয়েছে, যার জন্য এত স্যুপটা ঘন হয়েছে। আর এই যে সস দিয়েছে একটা। আমি বললাম না তনু আজকে বলে গেছে নিয়ে আসি, তো আসবে, ওই জন্যই আমি বুদ্ধি করে 3খানা রুটি করেছি, 4খানা করি, ছোট ছোট রুটি করেছি, আমি জানি তো। তো চলো এখন একটু মোমো খাই আগে। 3 পিস 5 পিস মোমো দিয়েছে। মোমোর সাইজগুলো একটু বড় বড় দিয়েছে। আর স্যুপটা তোমার দিয়েছে তো, চিকেন দেওয়া আছে অল্প, কিন্তু ওই কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ঘন করে নিয়েছি। তো চলো, আজ আমি তো তোমাদেরকে গুড নাইট অলরেডি শেয়ার করেই দিয়েছি। আর এখন এগুলো খাই, খেয়ে দিয়ে এখন বিগ বস দেখি। তো আজকে রাখি, আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। তনু কিভাবে ক্যামেরাটাকে ধরে ধরে যাচ্ছে, দেখো খালি। নাও তুমি জামা কাপড় ছেড়ে ফেলো।